দীর্ঘ ২২ বছর আর পুরো এক প্রজন্মের অপেক্ষা। আর সেই অপেক্ষার অবসান ঘটল জাতীয় স্টেডিয়ামে, যখন রেফারির শেষ বাঁশি বাজল, পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে দেখল বাংলাদেশ আবার ভারতকে হারিয়েছে। ২০০৩ সালে সেই ঐতিহাসিক গোল্ডেন গোলের পর প্রথমবার লাল সবুজের ছেলেরা দুঃসাহসী রণকৌশলে ভারতকে নামিয়ে আনলো হাঁটুর কাছে। হামজা চৌধুরীর বীরত্ব, মোরসালিনের দুর্দান্ত গোল আর শেষ মুহূর্তের লড়াই সব মিলিয়ে যেন বহু বছরের গ্লানির বদলা। এই জয়ের গল্পটা শুধু ফুটবলের নয়, এটা ইতিহাস, আবেগ আর গর্জে ওঠা বাংলাদেশের গল্প। ২২ বছরের অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো জাতীয় স্টেডিয়ামে। ফিলিপাইনের রেফারি ক্লিক ফোরের শেষ বাঁশি বাজতে স্টেডিয়ামের প্রায় ২৪,০০০ দর্শক উল্লাসে ফেটে পড়ে, কারণ দীর্ঘদিন পর আবারও ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারানোর পর এই প্রথম বাংলাদেশ ঘরের মাঠে পেল এমন এক ঐতিহাসিক জয়। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের খেলায় ছিল শৃঙ্খলা, গতি আর আত্মবিশ্বাস। খেলার মাত্র ১২তম মিনিটেই বাংলাদেশ লিড নেয়। কাউন্টার অ্যাটাকে মোরসালিন ও রাকিবের দারুণ কম্বিনেশনের সৃষ্টি হয় গোলের সুযোগ। রাকিব চমৎকারভাবে বল বাড়িয়ে দেন বক্সে ঢুকে যাওয়া মোরসালিনের দিকে। ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং এগিয়ে এলে মোরসালিন ঠান্ডা মাথার প্লেসিনে তার পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান। গোল হতেই উত্তাল গ্যালারি যেন এক মুহূর্তে লাল সবুজ সমুদ্রের রূপ নেয়। গোলের পর কয়েক মিনিট বাংলাদেশ আক্রমণে জ্বলে উঠলেও পরে কিছু ভুল পাস ও আত্মবিশ্বাসের ঘাটতিতে ভারতকে খেলার নিয়ন্ত্রণ নিতে দেয়। বিশেষ করে ৩১তম মিনিটে বড় বিপদ থেকে বাঁচায় হামজা চৌধুরী। গোলরক্ষক মিতুলের ভুলে ভারতের চাংকে অরক্ষিত পোস্ট সামনে পেয়ে শট নেন, কিন্তু ছুটে এসে লাফিয়ে হিট করে গোল লাইন থেকে সেই নিশ্চিত গোল বাঁচান হামজা। সারা ম্যাচ জুড়েই এই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার ছিলেন বাংলাদেশের ডিফেন্সের দেয়াল। প্রথমার্ধে প্রতিরক্ষা সামলানোর পাশাপাশি তিনি আক্রমণে অবদান রাখতে চেয়েছিলেন। ৪৪তম মিনিটে তার নেয়া শট অল্পের জন্য পোস্ট মিস করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণের পর আক্রমণ সাজাতে থাকে। কোচ খালিদ জামিল একের পর এক কৌশল পরিবর্তন করেন মাঠের খেলোয়াড়ও, কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মিতুল ছিলেন একেবারে দৃঢ়। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা শাহরিয়ার ইমন তার গতিতে ভারতের ডিফেন্স ভেঙে দেওয়ার চেষ্টা করেন, গোল পাননি। মাঠে উত্তেজনা ছিল তুঙ্গে। এক পর্যায়ে তপু ও ভারতের বিক্রমের মধ্যে বাগবিতণ্ডা হয়, যা ছড়িয়ে পড়ে অন্য ফুটবলারদের মধ্যেও। রেফারি দুজনকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন। ভারত র্যাঙ্কিং ও শক্তিমত্তায় এগিয়ে থাকলেও মাঠের বাস্তবতা ছিল উল্টো। ১৩৬ র্যাঙ্কধারী ভারত আজ পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ ডিফেন্স ভেদ করতে পারেনি। ভারতের শক্তি কিছুটা কমে যায় যখন তাদের আগের ম্যাচের একাদশ থেকে ৯ জনই বাদ পড়েন। মোহনবাগানের ফুটবলারদের দেরিতে ক্যাম্পে যোগ দেওয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের ৫ ম্যাচ শেষে বাংলাদেশ ৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলে তৃতীয় স্থানে। আজকে জয় তাদের প্রথম হোম ম্যাচ জয় এই বাছাই পর্বের। ভারতের পয়েন্ট মাত্র ২, তাই টেবিলের তলানিতে তারা। এশিয়া কাপের টিকিট হাতছাড়া হলেও বাংলাদেশ আজ বুঝে দিল, গর্ব, লড়াই আর জেদ থাকলে র্যাঙ্কিং কোনো ব্যাপার নয়। ২২ বছর পর ভারতের বিরুদ্ধে এই জয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।